তো আজকে আমরা আমাদের মুরগিগুলোর ঠোঁট কাটতেছি। এখন এখানে প্রায় 3000-এর মতো মুরগি আছে। তো চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি করার জন্য, এবং খুব অভিজ্ঞ লোক দ্বারাই কাজটা করা হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, লেয়ার লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো লেয়ার মুরগির ঠোঁট কাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠোঁট না কাটলে মুরগির ডিম ভেঙে ফেলে, তাছাড়া ঠোকরাঠুকরির একটা প্রবণতা থাকে, এতে করে মুরগি অনেক সময় মারাও যেতে পারে। তো আমাদের মুরগির ঠোঁট কাটার জন্য যথেষ্ট বয়স হয়েছে। সাধারণত 70 দিনের পর থেকে ঠোঁট কাটা যায়। তো আজকে আমাদের মুরগিগুলোর বয়স 85 দিন। তো দেখতেছেন আমাদের মুরগিগুলোর ঠোঁট কাটা শুরু করেছি অলরেডি। আর ঠোঁট কাটার আগে 2 দিন আগে থেকে ভিটামিন কে দেওয়া লাগে। পরবর্তীতে অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া লাগে। তো এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হয়। সাধারণত 10 থেকে 15 দিনের মধ্যেই মুরগির ঠোঁট সম্পূর্ণ শুকিয়ে যায়। এছাড়া আমাদের মুরগিগুলোকে এখনও পর্যন্ত খাঁচাতে ওঠানো হয় নাই। 70 দিনের পর থেকেই খাঁচাতে ওঠানো যায়। তা আমরা চিন্তা করলাম যে একেবারে ঠোঁট কেটে মুরগিগুলোকে খাঁচাতে উঠাবো, এতে করে মুরগি ঠোঁট শুকাতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। তা আমরা অলরেডি খাঁচার অর্ডার দিয়ে ফেলেছি। তো আস্তে আস্তে আরও 1 সপ্তাহের মতো লাগবে। তো ঠোঁট কাটাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ঠিক তেমনি এটা একজন অভিজ্ঞ লোক দ্বারা করাই উত্তম, যদি এখানে খরচ বেশিও হয়। কারণ অনেক সময় ঠোঁট কাটার কারণে রক্ত বেশি যাওয়ার কারণে অনেক সময় মুরগি মারা যায়। এই জন্য সবসময় চেষ্টা করা যে একজন অভিজ্ঞ লোক দ্বারা ঠোঁট কাটা। তো সাধারণত যে মেশিনটা দ্বারা ঠোঁট কাটা হয়, এটা দিয়েই মুরগির যখন 10 দিন বয়স হয় তখন ঠোঁট ছেঁকা দেওয়া হয়। তো এখানে একটা কাটার ব্লেডের মতো একটা অপশন থাকে, যেটা দিয়ে ঠোঁট কাটা হয়। তা আমরা একজন এক্সপিরিয়েন্স পার্সনকে নিয়ে আসছি, যাতে ঠিকঠাক মতো ঠোঁটটা কাটা যায়, এমন কোনো সমস্যা না হয়। তো আমাদের এমনিতে একটা মুরগি মারা গেছে বেশি রক্ত যাওয়ার কারণে। সাধারণত এরকম 2-1টা হয়, সমস্যা নাই। আর ঠোঁট কাটলে একটা বিষয় খেয়াল রাখা, যে মুরগি খাবার একদম কমিয়ে ফেলে খায় না, তেমন বলা যায় যে একদম খায় না বলা যায়, খাওয়া কমিয়ে দেয় আর কি। তাছাড়া পানিও কম খায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত, যে যখন ঠোঁট কাটি তারপর খাবার আগের মতো দেওয়া উচিত না। এরকম প্রায় 10 থেকে 15 দিন মুরগি খাবার খুব কম খায়, আস্তে আস্তে তখন আবার খাবার খাওয়া শুরু করে, তখন একেবারে দ্বিগুণ খাওয়া শুরু করে আগের থেকে। এবং অ্যান্টিবায়োটিকগুলো খুব ভালোভাবে দেওয়া, যে ঠিকঠাক মতো ঠোঁট শুকাইছে কিনা এটা একটু খেয়াল রাখা। 5 থেকে 6 দিন নর্মালি অ্যান্টিবায়োটিক চালানো হয়, তা আমরা সেটাই করতেছি। তো যেদিন ঠোঁট কাটে ওই দিন সকাল থেকেই অ্যান্টিবায়োটিকটা দেওয়া, বিশেষ করে অ্যামোক্সিলিন, যেমন আমরা দিয়েছি অ্যামোক্সিলিন, ট্যামল, এগুলো দিয়েছি। আর পাশাপাশি ভিটামিন সি দিয়েছি, যাতে ঠোঁটটা তাড়াতাড়ি শুকায়। ঠোঁটের ব্যথার কারণে অনেক সময় মুরগি অসুস্থ হয়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাছাড়াও আরও অন্যান্য তথ্য জানতে, আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের তথ্যগুলো আপনাদেরকে জানাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।